جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় মুসলিম বন্ধুগণ, আমরা সকলেই এমন কিছু মুহূর্ত, এমন কিছু আমল সন্ধান করি যে মুহূর্তে যেই আমলে দোয়া কবুল হয়। এমন একটি আমল রয়েছে যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, ফেরেশতাগণ দোয়া কবুলের জন্য মহান রব্বুল আলামিনের কাছে সাপোর্ট করেন, যেটি আমরা অধিকাংশই জানি না, জানলেও অনেকে করি না। না করার কারণ হলো মনের সংকীর্ণতা। তা হলো একজন মুসলিম আরেকজন মুসলিমের অগোচরে, তার আড়ালে তার জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিসটি আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, মা মিন আবদিন মুসলিম ইয়াদউ লি আখিহি বিযাহরিল গায়ব ক্বালাল মালাকু ওয়ালাকা বিমিসলিন। অর্থাৎ কোন মুসলিম যদি তার অন্য কোন মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, ফেরেশতারা বলে তোমার জন্য সমপরিমাণ, অর্থাৎ তুমি যা দোয়া করছো সেটা তুমি পাবে। অন্যত্রে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, দাওয়াতুল মারউল মুসলিম লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবা। অর্থাৎ একজন মুসলিম আরেকজন মুসলিমের অগোচরে অনুপস্থিতিতে দোয়া করা এটি কবুলযোগ্য, এটি কবুল হয়। ইনদা রাসিহি মালাকুন মুআক্কালুন কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন ক্বালাল মালাকুল মুআক্কাল আমিন ওয়ালাকা বিমিসলিন। অর্থাৎ যখন একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য কল্যাণ মঙ্গলের জন্য দোয়া করে, তখন তার মাথার পাশে নিযুক্ত ফেরেশতা বলে, হে আল্লাহ, দোয়াটি কবুল করে নেন এবং তাকে সমপরিমাণ দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তাবিগণ, আমাদের পূর্বসূরীগণ, তাদের পূর্ববর্তী যারা মৃত্যুবরণ করছে ঈমান নিয়ে, তাদের জন্য দোয়া করেছেন, যেটি মহান রব্বুল আলামিন সূরা হাশরের 10 নং আয়াতে উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। অর্থাৎ যারা তাদের পরবর্তীতে আসছে, তারা তাদের পূর্ববর্তীদের জন্য দোয়া করেছে, হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন এবং তাদেরকেও ক্ষমা করে দিন, আমাদের অন্তরে তাদের বিষয়ে কোনো বিদ্বেষ সৃষ্টি করবেন না। মহান রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন মুমিনদের জন্য দোয়া করতে, ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে নবী, তুমি তোমার এবং মুমিন নরনারীদের অপরাধের জন্য ক্ষমাপ্রার্থী হও। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া করেছেন, রব্বানা ইগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুমিনদেরকে কিয়ামতের দিন ক্ষমা করে দিন। আক্ষেপের বিষয়, আমরা দোয়া করি না, কেননা অন্তর ফ্রেশ না। একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের প্রতি সুধারণা নেই, হিংসা বিদ্বেষে পরিপূর্ণ, অন্তর জংকার ধরে গিয়েছে। আমরা একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের ভালো দেখতে পারি না, কোনো কল্যাণ দেখতে পারি না। আমার বাসার পাশে একটি বাসা হয়েছে, এটা পছন্দ করি না। আমার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে ব্যবসা প্রতিষ্ঠান একজন মুসলিম ভাইয়ের, এটা দেখতে পারি না। আমার জমির সাথে জমি ক্রয় করছে, এটা দেখতে পারি না। অন্তরের সংকীর্ণতা, এই জন্য আমরা দুনিয়াতে টেনশনে ভুগি। মুসলিমদের ঐক্য নষ্ট, মহান রব্বুল আলামিন বরকত ছিনিয়ে নিয়েছেন। তাই প্রিয় বন্ধুগণ, একজন মুসলিম ভাইয়ের প্রতি সুধারণা রাখুন, অন্তর ফ্রেশ রাখুন, তার জন্য কল্যাণের দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমপরিমাণ দিবেন এবং দোয়া কবুল করবেন। দুনিয়া আখিরাত এটাই হবে আপনার জন্য সবচেয়ে মঙ্গলজনক।